আসসালামু আলাইকুম সবাইকে। ভাইয়ারা দেখো, তোমরা সবাই বলতেছিলা যে তড়িৎ ঋণাত্মকতার উপরে একটা ক্লাস নেন ভাইয়া। এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমাদের মুখস্থ থাকে না, উলট পালট হয়ে যায়। তা আজকে দেখো, আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো একটা টেকনিকের সাহায্যে দেখবো ভালো করে এবং মনে থাকবে। বুঝতে পারছো? তো দেখো আমরা দেখি পর্যায় 2 এবং পর্যায় 3। পর্যায় 2-তে কে রয়েছে? লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। এবং পর্যায় 3-তে রয়েছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। তো এগুলো আমরা টেকনিকের সাহায্যে মনে রাখতে পারবো। হ্যাঁ দেখো, প্রথমে আসি লিথিয়াম। লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। মনে রাখছি কত ভাইয়া? পর্যায় 2-এর ক্ষেত্রে দেখো, প্রথমে 1, এরপর কিন্তু 0.5 করে বাড়বে। পর্যায় 1-এর ক্ষেত্রে কত করে বাড়বে? 0.5 করে। তো দেখো 1-এর পর যেহেতু বেরিলিয়াম রয়েছে, তাহলে 0.5 বাড়ালে কত হবে? 1.5। আবার 0.5 বাড়াও, তাহলে হবে 2। আবার যদি 0.5 বাড়াই, তাহলে কার্বনের হবে 2.5। নাইট্রোজেন কত হবে? 3। অক্সিজেন হবে 3.5। আর ফ্লোরিন কত হবে ভাইয়া? 4। এই দেখো, ইজি না? আর মুখস্থ করতে হবে না। শুধু একটা যদি আমরা মনে রাখি, লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1। তারপর আমরা 0.5 করে বৃদ্ধি করব। হ্যাঁ, তাহলে দেখো 1-এর পর 1.5, আবার 0.5 বৃদ্ধি করো 2, আবার 0.5 বৃদ্ধি করো 2.5, 3, 3.5, তারপর 4, ফ্লোরিন। ওকে, ডান। এরপরে রয়েছে ভাইয়া দেখো নিয়ন। নিয়ন কি ভাইয়া? নিয়ন তো নিষ্ক্রিয় মৌল, তাই না? নিষ্ক্রিয় মৌলের কোনো তড়িৎ ঋণাত্মকতা নেই। ডান। এইবার আসি পর্যায় 3। পর্যায় 3-এ কে রয়েছে? সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন আর আর্গন। এই সোডিয়ামের ক্ষেত্রে কি মনে রাখবো? প্রথমটা মনে রাখবো, দেখো 0.9। 0.9। প্রথমটা মনে রাখবো 0.9, এরপর 0.3 করে বাড়বে। কত করে? 0.3। এটা হচ্ছে পর্যায় 2-এর ক্ষেত্রে 0.3 করে বাড়বে। তাহলে বৃদ্ধি করো 0.9-এর পরে 0.3 বৃদ্ধি করলে হয় 1.2, মানে 9, 10, 11, 12 মানে 1.2। এরপর আবার বৃদ্ধি করো, তাহলে 0.3 আবার যদি বৃদ্ধি করি, তাহলে 1.5। হ্যাঁ আচ্ছা, 1.5। আবার 0.3 বৃদ্ধি করো, তাহলে হচ্ছে কত? হচ্ছে 1.8। আবার বৃদ্ধি করো, তাহলে হচ্ছে 2.1। এরপর দেখো আবার যদি 0.3 বৃদ্ধি করি, তাহলে 2.4 হওয়ার কথা, তাই না? বাট এই দুটো একটু লক্ষ্য করব ভাইয়া, এই দুটো একটু লক্ষ্য করব যে সালফার আর হচ্ছে ক্লোরিন, এটা 2.4 না হয়ে যাবে 2.5, আর এইটা হয়ে যাবে এটা হয়ে যাবে 3। কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। মানে প্রথমে 0.4 বাড়ছে, তারপর 0.5 বাড়ছে। মানে দেখো 0.1 ছিল, 1 থেকে কত বাড়ছে? 0.4, মানে 5 হয়েছে। আবার 0.5 বাড়ছে, মানে 5 থেকে 3। বুঝতে পারছো? তাহলে এই দুটো একটু আলাদা মনে রাখবো। এই স্টার দিলাম। দেখো সালফার আর ক্লোরিন, তাছাড়া বাকি যেগুলো আছে ভাইয়া সবগুলো নিয়ম মানছে না? যে 0.5 পর্যায় 2, আর পর্যায় 3-এর ক্ষেত্রে দেখো সোডিয়াম 0.3 মানছে, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, এই ফসফরাস পর্যন্ত। বাট সালফার আর ক্লোরিন শুধু একটু ব্যতিক্রম। এই দুটো শুধু এক্সট্রাভাবে মনে করব। আর আর্গন তো নিষ্ক্রিয় মৌল, নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান 0। ওকে, এরপর দেখো আমাদের হাইড্রোজেনের একটু লাগবে। হাইড্রোজেনেরটা তো সবার মুখস্থই থাকে, তাই একটু মনে করে দিলাম। দেখো হাইড্রোজেন হচ্ছে 2.1 এটা,
আর পটাশিয়ামের একটু মনে রাখবো 0.1, এটা পটাশিয়ামের হচ্ছে 0.1। আর এরপর দেখো হচ্ছে পর্যায় কত 17, ফ্লোরিন, ক্লোরিন, তারপর ব্রোমিন, আয়োডিন, এই দুটা জানলেও হবে, বাট দিচ্ছি একটু দেখে রাখতে পারো। হ্যাঁ, ব্রোমিনের হচ্ছে 2.8 আর আয়োডিনের হচ্ছে 2.5। এই ডান, শেষ। এই দেখো তড়িৎ ঋণাত্মকতা ডান, ভালো। এইবার থেকে তড়িৎ ঋণাত্মকতাকে আর মুখস্থ করব? পানি পানি হয়েছে না? একদম পানি 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 করছি না? পানি পানি হয়ে গেয়া। আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, ওকে। তাহলে ভাইয়ারা এই রকম ইন্টারেস্টিং ভিডিও আরও দেবো। হ্যাঁ, সমস্যা নেই। তোমরা আবার কমেন্টে জানাবা যে কার কোনটা সমস্যা, কার কী ক্লাস চাও। ইনশাল্লাহ দেওয়ার ট্রাই করব, চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।